রাখালি রাজা বলি দিরে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাজা বলি দিরি কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলি দিরি কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সম্প্রদায় যাব কেউ যাব না সবাই যাব কই দেখি সবাই একবার প্রেম হাত দুটো তোলেন তো সবাই একসঙ্গে তালি তালি করো তালি কেমন প্রত্যেকে ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বহিয়া কেশি ঘাট শিবা আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বহিয়া কেশি ঘাট শিবা আছে শ্যামরা বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাঁশরি বাজাই রে সখী বাঁশরি বাজা রাখালি রাজা বলি দিরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधवन में राधे राधे गली गली में राधे राधे আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে আজ কেউ যাচ্ছে না সবাই যাচ্ছো তাহলে সবাই যখন যাচ্ছো কই দেখি হাত দুটো তোলো একবার দেখি সবাই সবাই আমার মাঝখানটা ধসে যাচ্ছে কেন তোলে দেখি সম্পূর্ণ একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে হরি বল যারা যারা আমার ভাইরা ইউটিউব করছে একবার ঘুরিয়ে দাও তো দেখি কারণ আমার সঙ্গে সঙ্গে ওদেরও তো একটু দেখানো উচিত কারণ সবাই দেখি তোলো আর দুদিন পরে যখন মোবাইলে দেখবে তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর কার ওঠেনি সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন জয় জয় রাধে 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 राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जय बोलो हिच्छ बोलो काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में दर्शन में राधा कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बाकी बिहारी রাখালি রাজা বলি দিরে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलो राधा रानी की जय ओमा जयटा ठीक हलो शरीर ना कि टाने ना কেন আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছে টানবে না কেন টানার তো কথা কিন্তু মাইরা এত জোরে জয় হলো এত রাস্তার উপরে ওঠেনি আর একটু জোরে দিতে হবে আচ্ছা মা তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না না হয় না আর ঠাকুমা বলছে হয় না কিন্তু হয় আমাদের ডায়মন্ডে নয় একটু বেশি হয় এখানে একটু কম হয়
কিন্তু হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু জোরে বের করো তো দেখি। সবাই বলো রাধা রানী কি। তো শ্রীমতী রাধা রানী ঠিক দুপুর বেলা বাবা অট্টালিকার উপরে বসে একটা বিনা সুতার মালা গন্থন করেছেন। আর ওই বিনা সুতার মালাটা গন্থন করে রাধারানী সখীদের কাছে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? না, প্রাণ গোবিন্দ আমার সকালবেলা গোষ্ঠে গেল, কিন্তু গোষ্ঠ থেকে ফিরবে, কিন্তু গোবিন্দের রাধারানীর মনটা কুগাইছে, আমার বধূ বুঝি সুখে নাই। হঠাৎ এমতো সময় রাধারানীর এক সখী, যার নাম ছিল মা তুলসী। আস্তে 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 যারা দান দেবেন দেন, কিন্তু গন্ডগোল করে নয়, কথা বলে নয়, একটু শান্ত ভাবে দেবেন, কেমন? আজি রাধিকার পশে লহিয়া তুলসী কহে মধুর কথা আহমরে রে রাধিকার বসি লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন কটক এখনো, ও তুই কাননে গমন কটক এখনো। ওরে তুলসী রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে মরম সখী ওগো নগর শেখর যথা, নগর শেখর যথা। তুলসী একেবারে গিয়ে ও তুই জেনে আয় রে আমার বধূ আমার ওরে কেমন আছে একেবারে গিয়ে। ঠিক ভর দুপুরে বেলা রাধারানী একটা বিনা সুতার মালা গেঁথেছে মায়েরা। আস্তে আস্তে কথা নয়, ওই বিনা সুতার মালাটা গেঁথে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা এসব সখী নয়। যেমন রসদগারী বাবা রাধারানীর স্বতন্ত্রী সখী ছিল শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। আর আজকে সূর্য পূজায় রাধারানীর একজন সখী যার নাম হচ্ছে তুলসী। তবে মায়েরা এ তুলসী, এই যে শঙ্খচূড়ের স্ত্রী ওই তুলসী নয়, রাধারানীর একজন সখীর নাম হচ্ছে তুলসী। তার তুলসীকে ডেকেছে তুলসী, তুলসী আমার মনটা বলো ভালো নেই। বলে কেন ভালো নেই কেন? বলে শোন, আমার মনে হয় বধূ এই রোদে রোদে গরু চড়াচ্ছে, আমার বধূ সুখে নেই। হাই, তুই এখানে বসে বসে তুই কি গণক ঠাকুর হয়েছিস? বসে বসে জানতে পারলি তোর বধূ সুখে নয়? শোন না, আমার মনটা যেন কুগাইছে। কে গো মাইরা, এদের তো আর আপনাদের আমাদের মতো দেহের সঙ্গে প্রেম নয়, দেহের ভালোবাসা নয়।
আত্মার ভালোবাসা যদি হয়, মন বুঝতে পেরে যায় কিছু না কিছু একটা হয়েছে। তুলসী জানা তুলসী, একবার এই দুপুর বেলা গিয়ে তুই জেনে আয় আমার বধূ কেমন আছে। তা তুলসী কথাটা শুনে বলছে, সখী তোর কি মাথা খারাপ? হ্যাঁ, এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, একেবারে কৃষ্ণ কলঙ্কিনী, একে পরমাদের শেষ নাই। আর দুপুর বেলা যদি একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে যাই, তাহলে ভেবেছিস আমাদের দুর্দশাটা কি হবে? আমি যেতে পারবো না। যেই না তুলসী যাবে না বলেছে, রাধারানীর বদনটা ভার হয়েছে। তুলসী তুই যাবি না তাহলে? না, এই দুপুরবেলা আমি তোর বধূর সঙ্গে দেখা করতে যেতে পারবো না। তা যেই না রাধারানীর মুখটা মলিন হয়েছে, তুলসী মনে মনে ভাবছে, আহা, যদি না যাই তাহলে সত্যি তো আমার সখী বড় কষ্ট পাবে। ঠিক আছে শোন, আমি যাব। সখী তুই যাবি? এই দুপুরবেলা আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি? বলে যাব। শোন, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। তম্বল কর্পূর লয়ে ভোলা, তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, অগ মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। আবার তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, মিলিলা সরসী ফুলে গো, মিলিলা সরসী ফুলে। আস্তে, রাধারানী যেই না শুনেছে তুলসী যাবে বধূর সঙ্গে দেখা করতে দুপুর বেলা, এই শোন 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 শোন, তবে যাবি যা, তবে মনে রাখবি তুইও নারী আমিও নারী, তুইও নারী আমি নারী। আস্তে, এই জায়গাটা মাইরা বড় মজার কথা, একটু শুনতে হবে মন দিয়ে, কেমন? তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমি ও নারী। মাইরা কথা বলছে একটা, কিন্তু মানে বের হচ্ছে দুটো, একটু অনুভব করেন। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী, তুই ও নারী আমি ও নারী। তাহলে তুইও নারী জাতি আমিও নারী জাতি, তুই যার আমিও তার। তবে শোন, কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধু, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সেই বড় চতু। তবে শোন, আমার বধূর কাছে তোকে পাঠাচ্ছি, তুই যাবি, তবে মনে রাখবি নারীর মানে যেন বজায়, নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। আস্তে, ও মাইরা, এখানে কেউ প্রেম টেম করেছো? করলে আর বলবে কেউ? তো মাইরা, যারা যারা প্রেম টেম করেছো একটু শুনে নাও আমার কাছ থেকে, আমি বলছি না, আমার রাধারানী শিক্ষা দিচ্ছে। তুলসীকে বলছে, শোন, এই ভর দুপুর বেলা আমি যে তোকে পাঠাচ্ছি আমার বধূর কাছে, তবে শোন, এমন করে কথা বলবি আমার সম্মানটা যেন বজায় থাকে। তার মানে আমি যে তার জন্য এই ভর দুপুর বেলা পাগল, এইটা যেন সে বুঝতে না পারে। হ্যাঁ, এমন করে কথা বলবি নারী জাতির সম্মানটা যেন চলে, নারী জাতির সম্মানটা যেন চলে না যায়, কেমন? তো শোন, এই নে ধর মালাটা। এইবার কি করেছে, গলা থেকে মালাটা খুলে দিয়েছে, তুলসী হাতে নিয়েছে। তবে মা, এ মালা তো সে মালা নয়, এই যে মালা গাঁথা হয়েছে, মালাতে সুতা রয়েছে, কিন্তু রাধারানী যে মালা গেঁথেছে সে মালাতে কোনো সুতা নাই, বিনা সুতার মালা। মানে এ মালাতে সুতো আছে, কিন্তু যে মালা রাধারানী গেঁথেছিল সে মালাতে কোনো সুতো নেই। গাছে থেকে ফুল তুলেছে, যেমন তেমন ফুল নিয়ে মালা গাঁথেনি।
দেহের মধ্যে সব থেকে কোমল জায়গা। বলো তোমার কোন জায়গাটা দেহের সব থেকে কোমল? বলো সব থেকে কোমল জায়গা কোনটা? মাথাটা সব থেকে নাকি কোমল জায়গা। দেখেছো, খিচুড়ি স্কুলে যাইনি। আমার কোন জায়গা? না, হৃদয় নয়, হৃদয় নয়, নয়নের মণি। সব থেকে কোমল জায়গা শরীরে নয়নের মণি। দেখবেন একটু ধুলো দেখা যাচ্ছে না, যদি চোখে উড়ে পড়ে বাবা কেমন খচখচ করে না? তাহলে নয়নের মণির মতো কোমল জায়গা তোমার দেহে কোনো জায়গাটাই নয়। তো আজকের রাধারানীর আজকের ওই প্রত্যেকটা ফুলের পাপড়ি একেবারে করে নয়নে বুলায়। যেটা নয়নে ব্যথা লাগে সেটা ফেলে দেয়, আর যেটা নয়নে ব্যথা লাগে না সেইটা নিয়ে মালা গেঁথেছে। তুলসীকে বলছে, তুলসী এই নে এই মালাটা আর বধূর গলায় ওই যেখানে খেলা করছে গোষ্ঠের খেলা ওইখানে গিয়ে পরিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি আশীর্বাদে সাষ্টাঙ্গে প্রণাম করে রাধারানীর পদধূলাটা তুলসী আঁচলে করে বেঁধে নিয়ে রাধারানী বলছে, যাবি বধূর সঙ্গে দেখা করতে, তো আবার আঁচলে ধুলো মারছিস কেন? বলে, ওরে রাধে রে, পথে যেতে যেতে যদি কোনো বাদি সামনে পড়ে যা, বাড়ি সামনে পড়ে যা, ওই বাদির দলে যদি যেতে বাধা দেয়, তখনই আমি কি করব জানিস? তোর এই পায়ের ধুলাটা নিয়ে আমি চরণ ধুলাছি ছিটাইয়ে দেব। আমার সকল বিপদ যাবে দূরে, আমি চরণ ধুলাছি দেব। আমার সকল বিপদ আমার যাবে দূরে, চরণ ধুলাছি দেব। এই জন্য তুই ওই চরণ ধুলাটা আঁচলে বাঁধলি? বলে হ্যাঁ, ঠিক আছে আয়। এইবার কি করেছে? সখীগণ সঙ্গে বসে আছে রাধারানী, তুলসী মালাটা নিয়ে আসছে ছুটতে ছুটতে। কোথায়? রাধা কুণ্ডের তীরে। মাইরা রাধা কুণ্ডের তীরে এসে তুলসী ডাকছে, বধূ বধূ। যতবার বধূ বলে ডাকছে, আর গোবিন্দ তখন কোথায়? সক্ষরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে গোবিন্দ রাধা কুণ্ডের তীরে দাঁড়াইছে। বাবা সকাল থেকে গোবিন্দ আমার সখ্য প্রেমের খেলা খেলছে, কিন্তু এখন যে খেলাটা খেলবে এটা হচ্ছে মধুর রসের খেলা। আর এই মধুর রসের ভক্ত বাবা জগতে খুব কম। তো আজকের গোবিন্দ আমার মধুর রসের খেলা খেলবে দুপুর বেলা। তেমন সময় তুলসী যেই না ডেকেছে, গোবিন্দ আমার বন্ধুদেরকে ত্যাগ করে ছুটে এসেছে। এসে বলছে, তুলসী ও তুলসী, আমায় ডাকছিলি? এইবার একটু ঘটনাটা কিরম ঘটছে দেখেন। তুলসী ডেকেছে, গোবিন্দ এসেছে, আর গোবিন্দ এসে তুলসীকে ডাকছে। তুলসী একেবারে গ্যাড হয়ে দাঁড়িয়ে আছে, আর সাড়া দিচ্ছে না। গোবিন্দ আমার বারবার বলছে, ও তুলসী। একবার ডাকলো, তুলসী দুবার ডাকলো। আরে এত করে ডাকছে কি শুনতে পাচ্ছে না? কানে কি কালা হয়েছে নাকি? ও তুলসী বারবার ডাকছে। আর গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, তুলসী আমি তোমায় তিনবার ডাকলাম, তুমি এত নিষ্ঠুরা হলে কি করে? আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ না। তুলসী নয়ন জলে বুক ভাসিয়ে বলে, হে বধূ, তুমি তো শুধুই আমায় তিনবারে ডেকেছ। তিনবারে ডেকে তুমি আমায় বললে নিষ্ঠুরা, কিন্তু যোগীগণ কত যুগ যুগ ধরে ডাকে, তোমার কোলে কিনারা পায় না। কি গো, ধ্যানে গণে ধ্যানে পায় না, মনে গণে মনে পায় না, যোগী গণে যোগে পায় না।
কই তাদের ডাকে তো তুমি সাড়া দাও না। হে গোবিন্দ, কত জনা তোমায় ডাকে, কত জনা নয়ন জলে বুক ভাষা। ও গোপন বধূ হে তারা নয়নে জলে তোমায় সবাই ডাকে। একেবারে প্রাণবধূ দেখা দাও, দেখা দাও বলে তুমি তো তাদের ডাকে সাড়া প্রাণবধূ হে তুলসী বলছে কতজনা তো তোমায় ডাকে, কই তাদের ডাকে সাড়া দাও না। গোবিন্দ বললেন তুলসী, এই জগতে যদি কেউ আমায় ডাকার মতো ডাকে, ডাকার মতো ডাকে, আমি ভগবান হয়ে রহিতে নারী। তুলসী বলো আমায় ডেকেছো? হ্যাঁ বধূ, আমি তোমায় ডেকেছি। ও তুলসী, তুমি আবার এই রাধা রানীর কাছ থেকে মালাটা এনেছো? দাও 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 আমার গলা। এই যে কে বললো তোমার এটা রাধার গাঁথা মালা? রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় পড়েছিল, ভাবলাম মালাটা তোমার গলায় মালাবে, ওই জন্য মালাটা এনেছে। নাও তোমার মালা, তুমি ভালো করে গলায় পরে বসো। যেই না বাবা গোবিন্দ গলায় মালাটা পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী, সত্যি করে বলো মালাটা কার গাঁথা? হে গোবিন্দ, রাধা তোমার জন্য বিনা সুতার মালা গেঁথেছিল। আরে যেই না ওই মালা গলায় পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী, ও তুলসী, একবার তুমি এই মালাটা নিয়ে, এ তো প্রসাদী মালা হয়েছে, এই মালাটা আমার রাধার গলায় পরিয়ে দিও। আর শোনো, রাধাকে গিয়ে বলো আমি সূর্য পূজার মন্দিরে আজ দুপুর বেলা আমার বিনোদিনীর সঙ্গে আমি মিলিত হব। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব সুমধুর করিব, সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কোলে গো, থাকো সরসী কোলে। আমার সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কোলে গো, থাকো সরসী কোলে। এইবার তুলসীকে প্রসাদী মালাটা দিয়েছে, আর ওদিকে অট্টালিকার উপরে রাধারানী দুপুরবেলা বসে আছে, আর মালাটা নিয়ে তুলসী ফিরছে। জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া।
দুপুর বেলা গিয়ে দাঁড়িয়েছে তুলসী। রাধারানী বলছে তুলসী, হ্যাঁ রে আমার মালা ফিরিয়ে আনলি, তার মানে কি বধূর সঙ্গে দেখা হয়নি? চাতুরালি করছে তুলসী, না রে না, দেখা হলো না, সারা মাঠে মাঠে খুঁজলাম তোর বধূর সঙ্গে দেখা হলো না, তার নে তোর মালা ফিরত এনেছি, তোর গলায় তুই পড়ে বস। আরে যেই না রাধারানী ওই প্রসাদী মালাটা গলায় পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী, এ মালাটা গাঁথা আমার, কিন্তু এটা তো প্রসাদী মালা, এতে তো আমার বধূর পরশ লেগে আছে, সত্যি করে বল আমার বধূর সঙ্গে তুই দেখা করেছিস? তুলসী বলছে, রাধে তুই মালা পাঠালি আর আমি পরালাম না, চলে আসতে পারি? শোন, দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে তোর সঙ্গে মিলন হবে, আমাকে খবর পাঠিয়েছে, চল। বলে, হ্যাঁ রে তোদের কি মাথা খারাপ? এই বাদির ঘর, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা কত পরমাদে করে। আর এই ভর দুপুর বেলা যদি যাই, ভেবে দেখেছিস কি গতি হবে? তাহলে কি করে যাব? শোন, একটা কানে কানে যুক্তি দি, এই ভর দুপুর বেলা তুই কান্নাকাটি শুরু কর। বলে, কান্নাকাটি করলে আমি সূর্য পূজায় যেতে পারবো? বলে, হ্যাঁ পারবি। শোন, কানে কানে ললিতা বিশাখা কি ফিস ফিস করে বলে দিল। এইবার রাধারানী দুপুর বেলা শুরু করেছে উচ্চ স্বরে, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। ওগো রাশি পাইয়া রাশি ঘুচাইয়া, রাশি পাইয়া রাশি ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। রাশি পাইয়া রাশি ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। আজ ধনী আমার কাঁদিতে লাগলো, আজ ধনী আমার কাঁদিতে লাগলো। বলি হাই হাই আমারে কি হলো, ধনী আমার কাঁদিতে লাগলো। বলি হাই হাই আমারে কি হলো। একেবারে ভর দুপুর বেলা রাধারানী মাথা চাপড় দিচ্ছে আর কাঁদতে শুরু করে। ও মা গো, ও মা, ও মা, আমার কি হলো গো, ও মা, ও মা, ও মা, আমার কি হলো গো মা, আমার কি সর্বনাশ হলো গো মা। ভাই দেখো কিরম দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছে, একেবারে শাশুড়ি ননদির কানে যাচ্ছে ওই রাধারানীর কান্নাটা। এইবার কুটিলা ছুটে এসেছে, বৌমা, ও মা, ও মা গো, কি সর্বনাশ হলো। ভাই দেখো কেঁদে কেঁদে গলাটা একেবারে ধরিয়ে ফেলেছে। ও বৌমা, ও বৌমা, একটু আসলে, একটু আসলে। ও বৌমা, ওই রকম মাঝে মাঝে ফুলে ফুলে উঠছো কেন এই ভর দুপুর বেলা? ও মা, স্বপ্ন দেখেছি মা গো। আমা, তবে কি আমার দুষ্টু মেয়ে কুটিলা তোমার কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা, কিছু বলেনি। ও, তার মানে আমার দুষ্টু ছেলে আয়ান কিছু বলেছে? না মা, আমার স্বামী কিছু বলেনি মা, তাও বলেনি? না মা। ও মা, তার মানে কি তোমার বিদ্যালয় থেকে কোনো কুসংবাদ? তাও নয় মা, তাও নয় মা, শুধু স্বপ্ন দেখেছি রাত্রে মা। মা, ও মা, কি স্বপ্ন দেখেছো বৌমা? আমাকে খুলে বলো, পরিষ্কার করে বলো কি দেখেছো। বলে, শোনো মা, ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। বাবা, তুমি গভীর রাতে যখন ঘুমোতে গেলে স্বপ্ন দেখেছো, তা হ্যাঁ বৌমা, কি স্বপ্ন দেখেছো তুমি? বলে, শোনো মা, মারা গেছে প্রণবতী, মারা গেছে
ভালোবাসতে গেলে কি রকম দুর্ঘটনার কথাটা আজকে শাশুড়ি মার কাছে বলছে, তাতেও এতটুকু রাধারানীর পিছপা হচ্ছে না। বলে শোনো, গোবিন্দের সঙ্গে দেখা করতে যাবে বলে কতটা ছলনা করতে হচ্ছে। শাশুড়ি মাকে বলছে শোনো, মানে মিছিমিছি বলছে, সত্যি মানে মিথ্যা কথা বলছে। এই জায়গায় প্রমাণ হলো কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা দেয়, তাতে যদি মিথ্যা কথা বলো, তাতে তোমার অপরাধ নাই। যদি বলো আমি বলছি না, রাধারানী বলছে মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়, মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়। শুনেছি স্বপ্ন দেখলে আবার প্রতিবিধানও দেখে। হ্যাঁ বৌমা, আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে। বলে হ্যাঁ, চোর মনে করে সব পিটিয়ে মেরেছে। ও বৌমা, কিছু প্রতিবিধান দেখনি? বলে জানো মা, ওই স্বপ্নটা দেখে আমি ঘুমিয়ে পড়লাম। আমাইরা কিরকম প্রেম করতে যাবে বলে কিরকম মিছিমিছি কথাগুলো বলছে দেখো। বলে ওই যখন স্বপ্ন দেখে ঘুমালাম, আর ভোরের বেলা দেখি না এক জ্যোতির্ময় পুরুষ, রথের বড় একটা চাকা, চারটে ঘোড়া, আমাকে এসে বলল শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু, মানে রাধারানীর বাপের বাড়ির কুলদেবতা হলো সূর্যদেব। তোমার বাপের বাড়ি সবাই আমার পুজো দিয়েছে, কিন্তু তুমি বিয়ে করে এসে কোনোদিন আমার পূজা দাওনি। আর আমার পূজা যতদিন না দেবে, তোমার স্বামীর কোনোদিন মঙ্গল হবে না। শাশুড়ি মা বলছে ও বৌমা, বৌমা তা কোন ঠাকুর তোমাকে কি পুজো করতে বললো? বলে জানো মা কি বলেছে? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। মাগো সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। মাগো নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে, মাগো নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি, ভেবে মরি মরি গো, মারা যাবে প্রাণপতি, ভেবে মরি মরি গো। মা আর দেরি নয়, এক্ষুনি তুমি দুপুরি বেলা গুটকি গাছি নিয়ে চলে যাও সূর্য পূজা করতে। আর যেই না অনুমতিটা শাশুড়ি দিয়েছে, সখীগণ সবাই বলেন রাধা রানী কি জয় দেবে না? এত আনন্দের কথা, গোবিন্দের সঙ্গে দুপুরবেলা দেখা হবে, একটু জোরে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ওরে আমার নামে জয় দিস না, আমি যার জয়ে জয়ী তার নামে জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর। এইবার কোথায় ছিল দুষ্টু মেয়ে কুটিলে? বল সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? বলে কেন? সূর্য পূজায় যাচ্ছি, তোর দাদা নিয়ে স্বপ্ন দেখেছি। বলে ছি 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 মা গো, কত লীলা না তুই জানিস। আরে সত্যি করে বল, ভানু পূজা না ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, বল বলো রে আমায় বল রে, ভানু পূজা না কানু পূজা, বল বল রে আমায় বল রে, ভানু পূজা না কানু পূজা। সত্যি করে বল, সূর্যদেবের একটা নাম হচ্ছে ভানুদেব, আর কানু আর ভানু মানে মিল করতে হবে। কুটিলা বলছে সত্যি করে বল, ভানু পূজা না কানু পূজা? বলে শোন, বিশ্বাস যদি না হয় ননদি তুই আমার সঙ্গে চল। বলে চল মানে কি? আমি যাব বলে রেডি হয়ে এসেছি। কয় কুটিলে সব ছুটিলে ফুল খাটালি যত,
কয়েক কুটিলে সব ঝুটিলে ফুল কাটালি যত কয়েক কুটিলে সব ঝুটিলে ফুল কাটালি যত কয়েক কুটিলে সব ঝুটিলে ফুল কাটালি যত ওরে দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত দাদার শুনে কালি দিয়ে কিসে রইলি রত তোরা যত ফুল খাটালি তোরা যত কুল খাটালি তোদের কি কুলো ধর্ম আছে তোরা যত কুল খাটালি তোদের জন্য তো আমার বৌদিটা এরকম বারমুখ হলো তোদের জন্যই হলো তা শোন আমি যাব তোদের সঙ্গে এইবার রাধারানীর মনটা ছোট হয়েছে কেন বাদী থাকলে যুগল হয় না কি গো বাদী থাকলে যুগল হয় না সব নয়নে ভগবান দর্শন হয় না সব নয়নে দর্শন হয় না এখানে যারা বসে আছো দাঁড়িয়ে আছো কীর্তনিয়া সম্প্রদায় এগুলো হচ্ছে তালবেশ সভা সব মানে মরে আছে এ মরা চোখে কোনোদিন যুগল দেখা হবে না তাহলে যুগল দেখতে গেলেই তোমার কুলকুণ্ডলী জাগরিত করতে হবে তোমার সহস্র দল পদ্মটা খুলতে হবে তারপরে যদি তুমি সাক্ষাতে দেখতে পাও তোমার হৃদয়ে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে এইবার সখীগণ সবাই বলছে এই রাধে তাহলে যাবো তো সূর্য পূজায় শোন তোকে কি না সাজালে হয় আজকে রাধারানীকে সাজাচ্ছে সবার আগে কি করে জানো নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল নীল শাড়ি পরিপাটি কোটিতে নাটিল নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁটিল এবারে ভুবন ভোলালো বেশে রাইকে সাজালো রঙ ভোলানো বেশে রাইকে সাজালো উলুধ্বনি চর্চা উলুধ্বনি সাজালো 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 এবারে সাজালো সাজালো আজ ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো এবারে ভুবন ভোলালো বেশে সাজালো সাজালো এইবার সূর্য পূজায় যা যা দরকার কই যারা যারা ব্রত করেছো তৈরি তো এসো এইবার তোমাদের কাজ পড়েছে অনেকক্ষণ আমি কাজ করেছি এইবার সূর্য পূজায় যা যা দরকার সেইগুলো বৈষ্ণব পদকর্তারা বলছেন আজকে কি কি লাগবে দেখো সূর্য পূজা আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বারোতারে আবার চিনি ফেনি কলা মাখন রসলা রেহুড়ি কদম্ব দিলা আবার চিনি ফিনি কলা মাখন রসলা রেউরি কদম্বতীলা আবার চিনি ফেলি কলা মাখন রসলা রেহুড়ি কদম্ব দিলা আর চিনি ফিনি কলা মাখন রসলা রেউরি কদম্ব দিলা আর পুরি পুয়া খাজা রাসনা ভাজা উলুধ্বনি মায়েরা উলুধ্বনি মেনাশান ভাজা তারা সাজালো রে কত যত যতনে করে সাজা লোহরে পুরি পোয়া ভাজা মেনাশান ভাজা রাধিকা ছিল রাধিকা ছিল আবার যতন করে সাজাইছে কত যতন করে সাজাইছে আজ সূর্য পূজা যাবে বলে কত যতন করে সাজাইছে অমৃত কেলিকা
आदेश लाड्डू का शोभित मधु मधुकछुरी देवता पूजारे करिया भजने स्वामी मिछिरी के मिछिरे खेरी आज कत बोलबो ना पूजा सामग्री কত বলে গোপাল পূজার সামগ্রী আহার একই বদনী বলতি নারী কত বলে গোপাল পূজার ধরে রাখো সামগ্রী কাজ চলিল সারি সারি কত বলে গোপাল পূজার সামগ্রী আস্তে এইবার সখীগণ সবাই মিলে সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত কিছু সাজিয়েছে সাজিয়ে মায়েরা এইবার যেতে হবে তো চলু রে আজ এ রাধা বিনোদিনী গো ও চলো রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো ও চলো রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো ও চলো রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী মনোমোহিনী গো মনোমোহিনী চলে যা চলু রে আজ রাধা বিনোদিনী গো চলো রে অর্গানটা বন্ধ হয়ে গেছে চলু রে আজ রাধা বিনোদিনী গো ওই চলো রে আমার রাধা বিনোদিনী আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো ও আগে যাই কুটিলা পিছে রাধা রানী এবারে সখীগণের সঙ্গে চলি আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী সখীগণের সঙ্গে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো চলো রে আমার রাধা বিনোদিনী চলে যা চলে যা চলে যা চলো রে আমার রাধা বিনোদিনী চলে আজ রাধা বিনোদিনী গো চলো রে আমার রাধা বিনোদিনী আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো দেখো আগে যাই কুটিলা পিছে রাধা রানী এবারে আগে যাই নাচো, সবাই নাচো। রাধা রানী গো আগে যাই কুটিলা পিছে রাধা রানী সখীগণের সঙ্গে
এমন সুন্দর বন কে বাসি রচিল মানে এমন সুন্দর বন কে বাসি রচিল এমন সুন্দর বন কে বাসি রচিল গো এমন সুন্দর বন কে বাসি রচিল কোথায় বসতি তোমরা জানো যদি বলো গো জানো যদি বলো কোথায় বসতি তোমরা জানো যদি বলো গো জানো যদি বলো চলু রে আয় রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী রাধে আবার তো আমাদের রাধারানী এসেছে সূর্য পূজার মন্দিরে পূজাটা একটু করে দিয়ে আসবি চ তা বটু মনে মনে করছে অনেকদিন তো আমার কানাইয়ের ইচ্ছা একটু ঠাকুর মশাই হবে ও মাইরা আমার গোবিন্দ তো ঘোষের ছেলে গো আর ঘোষের ছেলে ব্রাহ্মণ সাজতে গেলে অনেক কিছু লাগে পইতে করতে হবে ঘোষের ছেলেদের কি আর পইতে টইতে হয় না তাহলে ঠাকুর মশাই সাজতে গেলে অনেক কিছু দরকার তো আজকে বটু কি করেছে আমার গোবিন্দকে সুন্দর করে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে মাইরা একটু উলুধ্বনি করবেন কেমন আজ তারে দেখি মনে সুখী এলাহি মাথা রেখে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণের বে তারে দেখে মনে সুখে এলাই মাথা রেখে তারে দেখে মনে সুখে এলাই মাথা রেখে এবারে রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে আজ সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজ সাজাইয়ে দিল রে একটু দেরি করো সবার কাছে এবারে ব্রাহ্মণ বেশে আজ সাজাইয়ে দিল রে তারে দেখে মনে সুখে এলাহি মাথা রেখে তারে দেখে এবারে রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে গো গলে পাটা ভালে ফোটা কষা খুশি করে গো গলে পাটা ভালে ফোটা খুশি করে গো ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজ সাজাইয়ে দিল রে
আজ তারে দেখি মনে সুখে এলাই মাথা রেখে রসিকনগরে রসের সাগর ঘরে ব্রাহ্মণ মেয়ে গলে পাটা ভালে ফোটা কষাকষি করে এবারে গলে পাটা ভালে ফোটা কষাকষি করে ছোট কোছা মোটা কোছা কটি আঁটি পরে ছোট কাছা মোটা কোছা কটি লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে এবারে পূজার সহ্য দেখি দিজ মনে শনে শনে করে পূজার সহ্য দেখি দিজ মনে শনে শনে করে আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণা বেশে আজ সাজাইয়ে দিল রে আজ ব্রাহ্মণা বেশে আজ সাজাইয়ে দিল রে লইয়া পুথি হইয়া যেতে আইলা দেবের ঘরে লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে এবারে পূজার সহ্য দেখি দিজ মনে সংসারে করে এবারে পূজার সহ্য দেখি দিজ মনে সংসারে করে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ সে আগে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজ সাজাইয়ে দিল রে মোটা কাছে মোটা কটি আঁটি পড়ে কিন্তু যতই হোক কৃষ্ণ কালো বৃন্দাবনের মাটিগুলো ভালো করে গায়ে মেখেছে বর্ষা হয়েছে বর্ষা হয়ে আজকের বটু মধুমঙ্গল সুন্দর করে ব্রাহ্মণ বেশে সাজিয়েছে আর ব্রাহ্মণ বেশে সাজিয়ে দিয়ে যাচ্ছে কোথায় ওই সূর্য পূজার মন্দিরে রাধারানী এসেছে পূজাটা করে দেবে বলে আজ উঠি মাথার চূড়া উলুধ্বনি শিখি বান্ধি দিল উঠি মাথার চূড়া শিখি বন্ধি দিল উঠি মাথার চূড়া শিখি বান্ধি দিল উঠরি মাথার চূড়া শিখি বন্ধি দিল গলা তিরুদ্রাক্ষের মালা নামাবধি দিল এবারে গলাতে দুধের মালা নামাবলি দিল উঠি মাথার চূড়া শিখি বান্ধি দিল এবারে উঠরি মাথার চূড়া শিখি বন্ধি দিল এবারে গলা তিরুদ্রাক্ষের মালা নামাবধি দিল এবারে গলাতে দুধের মালা নামাবলি দিল সাজায়ে দিল রে সাজায়ে দিল রে সাজায়ে দিল রে উড়ুধ্বনি উড়ুধ্বনি ব্রাহ্মণ বেশে আজ সাজায়ে দিল রে এবারে ব্রাহ্মণ বেশে আজি সাজায়ে দিল রে এইবার যেই না সূর্য পূজার মন্দিরে এসেছে রাধারানী কি করেছে গঙ্গা জলটা নিয়ে বলে বললেন ওম ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ ওম ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ আর যেই না বলেছে ওম ব্রাহ্মণায় নমঃ সঙ্গে সঙ্গে বাবা ছিটছিটে ঠাকুরমশাই হয়ে গেল মানে গঙ্গা জল গায়ে পড়েছে সে কালো রং সব বেরিয়ে গেছে আর কি বুঝতে বাকি হয় এ বেটা কে এসেছে যতই ঠাকুর মশাই সাজো না কেন যার চরণ দিন রাত ভজন করি বুঝতে পেরে গেছে তার সখীগণ আসন দিচ্ছে গোবিন্দ আমার বলছে শোনো আমি যাত্রার আসনে বসি না
যে আমার হয় সে যদি আসন না দেয় আমি যাত্রার আসনে বসিলাম, যে আমার হয় আমি শুধু তার আসনে বসি। রাধারানী বুঝতে পেরেছে। আর বটু বলছে আই কানাই শোন, তুই কিন্তু ঠাকুর মশাই নোস, তুই কিন্তু সেজে এসেছিস, আমি আসল ঠাকুর মশাই, তবে ভাগে ভাগে যা যা পাবি আমার বেলা একটু বেশি বেশি দিস। ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী বেশি, তো বলছে শোন তুই তো ঘোষের ছেলে, তোরা তো লোভ টোপ নেই, কিন্তু আমি আসল ব্রাহ্মণ, আমাকে একটু বেশি বেশি দিবি। বলে ঠিক আছে বেশি দেব। তো রাধারানী মধুমঙ্গলের জন্য আলাদা করে একটা প্রসাদী এনেছে। অমাইরা এ প্রসাদীটা পূজার জন্য নয়, এ প্রসাদীটা পূজার বাইরে, মানে নাম হচ্ছে মোদক। বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে সিদ্ধি বাটা। আমার সিদ্ধি বাটা কোনোদিন খেয়েছো? আমি মা কালীর দিব্যি খাইনি কোনোদিন, কিন্তু দেখেছি কি হয়। সিদ্ধি বাটা খেলে অন্য কিছু নেশা হবে না, বেশি খেয়ে ফেললে কি হবে জানো, মানে শুধু পাগলের মতো খিলখিল করে হাসবে, হাসতে হাসতে হরি বল, মানে নেশার ঘরে অজ্ঞান হয়ে যায়। তো মধুমঙ্গলের জন্য বটুর জন্য ওই প্রসাদীটা এনেছে। ওই দাও একটা ক্ষীরের নাড়ু দাও, দাও বেশ। ওই দেখো খাবে বলে তৈরি হয়ে গেছে, দেখেছ? কিন্তু খাবে খাক, কিন্তু এর বাইরে আছে ক্ষীর আর ভিতরে তো সিদ্ধি বাটা, খেলেই বুঝতে পারবে কি মজাটা হয়। এইবার কি করেছে জানো, অস্থির জানি বিনোদিনী মদক দিল কমরে, অস্থির জানে বিনোদিনী মদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মদক দিল কমরে, অস্থির জানে বিনোদিনী মদক দিল করে, মদক খাইয়া বটুর তখন মদক খাইয়ার বটু তখন মদকটা যেই না খাইয়ে দিয়েছে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, এবার আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে। এইবার কি করেছে, মদকটা যেই খেয়েছে বটু অচৈতন্য হলো। এইবার গোবিন্দকে নিয়ে সবে রাধারানী বিহারে যাবে সূর্য পূজার মন্দিরে। এমন সময় নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, আবার নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে। আবার এসব কথা শুনি তখন ধায় মাথানে, এসব কথা শুনি তখন ধায় মাথানে। এইবার যখন রুষ্ট হইয়া বুড়ি যেই না পূজার স্থানে এসেছে, সঙ্গে সঙ্গে বাবা বৃন্দাবনে দুষ্টু লোকের অভাব নাই। জানালা দিয়ে দেখতে পেয়েছে রাধা গোবিন্দ বিহারে যাবে। হঠাৎ কুটিলা জটিলা আয়ান ঘোষকে খবর দিল, কিরে বউ গেছে সূর্য পূজায়। ছি 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 মাগো, ও তো সূর্য পূজা নয়, ও তো কেষ্টা পূজায় গেছে, চল দেখবি চ। এইবার জটিলা কুটিলা আয়ান ঘোষ তো কালী ভক্ত, মার হাত থেকে কাতান খড়গোটা তুলে নিয়েছে। বলে বউ যদি প্রেম করতে যায় দুপুরবেলা ওকে কেটে দুটুকরো করবো। হরি বল। এইবার আয়ান ঘোষ খড়গ নিয়ে ছুটে এসেছে, আর এদিকে বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এ দাসের মা। সুখ পাখি গিয়ে খবর দিয়েছে, রাধে তুমি কি করবে করো, তোমার বাদির আসছে, তোমার ব্যবস্থা এবার হবে। রাধারানী বদন মলিন করে আছে, কি হবে বধূ? বলে চিন্তা কেন, শোনো সখীগণ, তোমরা চিন্তা করো না, আমি যখন আছি আমি ব্যবস্থা করে দিচ্ছি। সবাই যা যা ফুল এনেছো সমস্ত ফুল নিয়ে আমার মাথায় সব ঢেলে দাও। এইবার গোবিন্দ বসেছে, হাত জোড়ো করে সখীগণ যা যা ফুল এনেছিল সব ফুল গোবিন্দের মাথায় ঢেলে দিয়েছে। আরে কানু তখন ভানু হয়ে
ফুলের ভিতরে যায়। কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। ভানু হয়ে এখন নয়, পরে পরে। যায়। কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কও। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা ও কানো বুঝে কথা কহিব, বুঝে কথা কইব, বুঝে কথা কহিব। বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন, কথা কইব, যখন যেমন তখন তেমন। বুঝে কথা কইব। আস্তে। এইবার সখীগণ কি করেছে, সপ্ত গোবিন্দের মাথায় ফুল ঢেলে দিয়েছে, আর ফুলের ভিতরে গোবিন্দ মা ঢুকে বসেছে। আর যেই গোবিন্দ মা ঢুকে বসে পড়েছে, সখীগণ সবাই তো ডাকছে, হ্যাঁ রে রাধে। বাদি এসে গেছে, জানালা দিয়ে দেখছে, কি করবি কর। গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে বলছে, সখী তোমরা একটা কাজ করো, তোমরা আজকের দিনে গোবিন্দ পূজা নয়, আজকের আমার কথা মতো তোমরা সূর্য পূজা করো। তবে আমার মন্ত্র নয়, তোমরা সূর্য দেবের মন্ত্র উচ্চারণ করবে। কেমন? আসলে মা সত্যি করে ভেবে দেখো তো, সত্যি কি এটা সূর্য পূজা হচ্ছে? না, ফুলের ভিতরে তো বেটা ঢুকে বসে আছে, দেখে মনে হচ্ছে সূর্য, কিন্তু আদৌ সূর্য পূজা নয়, আমার গোবিন্দ পূজাই হচ্ছে। এইবার রাধারানী জানালা দিয়ে দেখছে ওই বাদির দল রাধারানী কি করে দেখি। আর এদিকে রাধারানী সূর্য পূজা করবে বলে পূজায় বসেছেন শ্রীমতী রাধারানী। আর সখীগণ গেরি বেরি হয়ে পূজা দর্শন করছেন। মায়েরা একটু উলুধ্বনি করবেন, কেমন?
এবার সবাই আমরা পুষ্পাঞ্জলি দেব। যারা উপবাসে আছেন তারা তো দেবেন, আর যারা বাইরে বসে আছেন প্রত্যেকে হাত জোড়ো করে বলবেন, কেমন? হাতে একটু করে জল নিয়ে নাও, সবাইকে দিয়ে দাও, সময় খুব কম, একটু সবাইকে দিয়ে দাও, একটু সবাইকে দিয়ে দাও, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে সবাই বলো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা যৎসরে যৎস্মরে কুণ্ডরিকাক্ষ কুণ্ডরিকাক্ষ সবাজ্য সবাজ্য অভ্যন্তর অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমঃ শুচি। সবাই এবার একটু করে সাদা ফুল নাও, কারণ আমরা তো গোবিন্দ পূজায় এসেছি, সূর্য পূজাটা উপলক্ষ। সবাই সাদা ফুল তুলসী অবশ্যই দরকার গোবিন্দ পূজায়। আছে না? একটু একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নাও। জয় রাধে। সবার আগে আমরা গোবিন্দ পূজা করব, তারপরে সূর্য পূজা করে উঠব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো এই তো, এই না। জয় রাধে। সবাই বলো হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপতে গোপেশ্বর গোপেশ্বর গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। সবাই এবার নাও। এবার সূর্য পূজা, লাল ফুল অবশ্যই দরকার সূর্যদেবের উদ্দেশ্যে। জবা ফুল, বেল পাতা। যদি না পাও মনটা দাও, হয়ে যাবে। হরি বল। সবাই না হাত জোড়ো করে বলো ওম নমঃ ওম নমঃ বিবস্বতে বিবস্বতে ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য ভাসতে ভাসতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগত্র জগত্র সৌবিত্রে সৌভিত্রে সুচয় সুচয় সৌবিত্রে সৌভিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এহি সূর্য দেহি সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজ রাশি তেজরাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তাং মাং ভক্তাং গৃহামূর্ঘা গৃহামূর্ঘা দিবাকরম দিবাকরম ওম নমঃ ওম নমঃ ভগবতে ভগবতে সূর্যদেবায় শ্রী নমঃ। সূর্যদেবায় নমঃ। সবাই হাত জোড়ো করে বলো ওম জবা ওম জবা কুসুমা কুসুম শঙ্কর্ষ শঙ্কর্ষ কাশ্যপেয় কাশ্যপেয় মহাধৃতে মহাধৃতে ধন্তারে ধন্তারে সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকর দিবাকর ওম নমঃ ওম নমঃ ভগবতে ভগবতে সূর্যদেবায় নমঃ। সূর্যদেবায় নমঃ। এইবার সাদা ফুল নিয়ে গুরুদেবের উদ্দেশ্যে প্রত্যেকে বলবেন। যারা গুরু আশ্রয় করেছেন আর যারা করেননি মহামন্ত্র নাম প্রত্যেকে সাদা ফুল নিয়ে বলো গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে এবার প্রত্যেকের দেওয়া গুরুদেবের দেওয়া মন্ত্র 12 বার জপ করো। আর যাদের দীক্ষা হয়নি 16 নাম 32টা অক্ষর হরে কৃষ্ণ নাম একটু জপ করে নাও। সবাই হাত তুলে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি। হরি বল হরি। এইবার সবাই সূর্যদেবের কাছ থেকে প্রণাম করে যার যার মনের বাসনা কামনা বা কেউ যদি মানতও করতে চাও আমার সূর্যদেবের কাছে, মানে সূর্যদেব নয় ওটাই আমার ভগবান কৃষ্ণ ফুলের ভিতরে আছে, আমার ভগবানের কাছ থেকে মনের বাসনা কামনা সবটাই আমার ভগবানকে জানা। জয় রাধে। এইবার সখীগণ সবাই পূজা দিয়ে এইবার যেই না সমস্ত সখীগণ তো মাথায়তে গোবিন্দের ফুলটা ঢেলে দিয়েছিল, এইবার সখীগণ যেই না আঁচলটা পেতেছে, সবাই আঁচল পাতো যারা ব্রত করেছে। গোবিন্দ আমার কি করেছে জানো? হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে। এবার সখী গানে হোলা হোলি গান, এবার সখীগণ হোলা হোলি করে, হাসি
হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে হাসি দেব মাথা নাড়ে ঝরে ঝরে ফুল ঝরে। এবার সখীগণ হোলাহুলি করে এবার সখীগণ হোলাহুল করে তাদের আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না। রাধে। আর যারা সিঁদুর এনেছেন সিঁদুরগুলো আমাকে দেবেন না, সিঁদুরগুলো আপনাদের কাছে রাখবেন, কেমন? আলতা দেবেন কিন্তু সিঁদুর দেবেন না, সিঁদুরটা যে যার কাছে রাখবেন। আর বাইরে যদি কেউ থাকে তো তাদের কপালে একটু দেবেন, কারণ সূর্যদেবের আশীর্বাদী সিঁদুর। কারণ এই পূজাতে যারা অংশগ্রহণ করেনি, যারা সিঁদুর সিদ্ধেতে ধারণ করবে, সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গল, সবার মঙ্গল, পরিবারের সবার মঙ্গল। তো প্রত্যেকে সিঁদুরগুলো কাছে রাখবেন। সখীগণ হোলাহুলি এবার সখীগণ হোলাহুলি করে এবার সখীগণে হোলাহুলি করে সখীগণ হোলাহুলি করে তাদের আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না